হ্যালো এভরিওয়ান, আজকে আপনার জন্য নিয়ে আসছি ঈদের দিন সকালবেলা পারফেক্ট ঝরঝরা ভুনা খিচুড়ির রেসিপি। অনেক আপু ভাইয়েরাই সকালবেলা খিচুড়ি খেতে পছন্দ করেন, ঈদের দিনের সকালটা একটু স্পেশাল করে রাখতে চান, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। ফ্রাই প্যান বসিয়ে দিলাম, 1 কাপ মুগ ডাল দিয়ে বাসমতি চালের ভুনা খিচুড়ির রেসিপিটা শেয়ার করব। খুবই ঝরঝরা হবে আর দেখতে খুবই লোভনীয় হবে। 1 কাপ পরিমাণে মুগ ডাল আমি এখানে দিয়ে দিয়েছি। এখন হালকা ব্রাউন করে আমি এটাকে ভেজে নিব। লো হিটে আমি ভাজতেছি 4 to 5 মিনিট এটাকে ভেজে নিলে হবে। সুন্দর একটা অ্যারোমা বের হয়ে যাবে আর একটা ব্রাউন কালার চলে আসবে, তখনই বুঝতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু বয়েল করার জন্য, যাতে দ্রুত আমার রান্নাটা সুন্দর হয়, চালের সাথে একসাথে মিশে যায়, তার জন্য এখানে আমি হট বয়েল ওয়াটার দিয়ে লিড দিয়ে বসিয়ে রাখবো। আমি এটা বয়েল করতেছি না, আমি চুলাটা অফ করে জাস্ট আমি হট ওয়াটার দিয়ে এটাকে 30% কুক করে নিব। বাসমতি চালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর মুগ ডালটা একটু সময় লাগে, তার জন্য আমি এই কাজটা করি। আপনাদের মুগ ডাল যদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাহলে আপনারা একসাথেই দিতে পারেন, সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আরেকটা সসপ্যান বসিয়ে দিলাম। এখন আমি কেটিসির বাটার অয়েলটা ইউজ করতেছি। আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করব। খুবই অল্প তেলে অল্প ঘিতে রান্না করবেন, ভুনা খিচুড়ি যেন খুব অয়েলি না হয়ে যায়, তার জন্য 1 টেবিল স্পুন ঘি পারফেক্ট। এখন আমি কিছু গরম মশলা আর 1 স্পুন অনিয়ন দিয়ে দিলাম, হালকা ব্রাউন করে ভেজে নিব। খুব বেশি কড়া করে অনিয়নটা ভাজতে যাবেন না, হালকা ব্রাউন করে ভেজে নিব। আগেই আমি চাল আর ডাল একসাথে করে ধুয়ে রেখেছিলাম। এখানে চাল ডাল মিলে আমার 2 কাপের মতো হয়েছে। বাসমতি চালটাকে আগে যদি ভিজিয়ে রাখেন হাফ অ্যান আওয়ার, তাহলে বাসমতি চালটা খুবই ঝরঝরা হবে আপনার পোলাও বা ভুনা খিচুড়ি। এখানে আমি নিয়েছি স্পাইসি, এখানে আমি টারমারিক আর চিলি পাউডার আর সল্ট, মাত্র এই 3টা জিনিসই ইউজ করতেছি। এখানে কোরিয়ান্ডার আর কিউমিন পাউডার অ্যাড করিনি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। এভাবে করে রান্না করে দেখবেন, আপনার ভুনা খিচুড়িটা খেতে যেরকম মজা হবে আর দেখতে সেই রকম লোভনীয় হবে। ভালো করে মিক্স করে এটাকে আমি ফ্রাই করে নিব 5 to 7 মিনিট। লিড দিয়ে বসিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ফ্রাই করব, নিচের দিয়ে যেন না লেগে যায় খেয়াল রাখবেন, যাতে পুড়ে না যায় বাসমতি চালটা। ভাজা হয়ে গিয়েছে। আমি 2 কাপের জন্য এখানে 3.5 কাপ হট ওয়াটার দিচ্ছি। আপনারা যদি একটু সফট খেতে চান তাহলে 4 কাপ দিলেই হয়ে যাবে, আমার 3.5 কাপ হট ওয়াটার দিলেই হয়ে যাবে। এখন এটাকে আমি ভালো করে ওয়াটারের সাথে মিক্স করে এখন লিড দিয়ে বসিয়ে রাখবো হাই হিটে 8 মিনিট। এভাবে করে এবার ঈদে আপনারা ট্রাই করতে পারেন। সকালবেলা ঝরঝরা ভুনা খিচুড়ি খেতে আমরা খুব পছন্দ করি। পানিটা যখন শুকিয়ে আসবে ভালো করে মিক্স করে নেবেন। একদম ঝরঝরা পারফেক্ট আছে। আর এখন একটু আমি চালটা দেখে নিচ্ছি যে কতটুকু বয়েল হয়েছে। এখন লিড দিয়ে আবার বসিয়ে দিলাম। এখন কিছু গ্রিন চিলি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে এটাকে আমি দমে বসিয়ে দিব। এভাবে করে রান্না করে আপনারা দেখতে পারেন। এবার ঈদে ঝরঝরা পারফেক্ট বাসমতি চালের ভুনা খিচুড়ি রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেল আমার বাসমতি চালের ভুনা খিচুড়ি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে খিচুড়িটা। ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে। এটা তো একদম গরম চুলাতেই, আর যখনই সার্ভ করবেন গরম গরম রেডি করে নেবেন। 30 মিনিটের ভিতরে আপনার ঈদের দিন সকালে এই নাস্তাটা রেডি করে ফেলতে পারেন। আমি সার্ভ করেছিলাম ল্যাম্ব চপ দিয়ে। ল্যাম্ব চপ রেসিপিটা অলরেডি আমার পেজে চলে এসেছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সল্টটা অবশ্যই টেস্ট করে নেবেন সার্ভ করার আগে। এটা সুন্দর করে একটা ডিশ আপ করে নেবেন ঈদের দিন সকালে গরম গরম ফ্যামিলি মেম্বার এবং গেস্টদের সাথে এনজয় করবেন বাসমতি চালের ভুনা খিচুড়ি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও রেসিপি নিয়ে চলে আসবো আমার এই পেজে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। রেডি হয়ে গেল বাসমতি চালের ভুনা খিচুড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। বাই বাই। সবাইকে ঈদ মোবারক।